আজকের ভিডিওটা DJI Osmo Pocket নিয়ে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে DJI। আর এটা এখন আমি খুলে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এক প্রকারের গিম্বল ক্যামেরা। আর এর যে ফাংশন সেটাও তোমাদের দেখাবো, আর এর ভিডিও ফুটেজ মানে ভিডিও কোয়ালিটিটা কত ভালো আসে সেটাও তোমাদের দেখাবো। তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো এটা আমি এখন খুলছি। এর মধ্যে যে কভারটা দেওয়া হয়েছে, মানে যার মধ্যে এই ক্যামেরাটা থাকে, এটা এতটাই মজবুত এবং ভালো যে যদি 10 ফিট উঁচু থেকেও পড়ে যায় তাহলেও ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ক্যামেরাটা একদম সুরক্ষিত থাকবে। এতটা এটা কভারটা এতটাই হার্ড আর শক্ত আর ভালো। তো এটা আমি এখন খুলছি তোমাদের দেখানোর জন্য। এই যে এখন বের করলাম। আর এখানে যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে রেকর্ড করার, এটা হচ্ছে অন করার। আর এখানে আমরা এক্সট্রা করে আইফোন যদি অ্যাড করতে চাই তাহলে করতে পারবো। বিভিন্ন রকম ফাংশন আছে যেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখন DJI Osmo Pocket 3 বের হয়েছে, যেটার ডিসপ্লেটা অনেক বড়, মানে এটার প্রায় প্রায় দ্বিগুণেরও বেশি। তো এখানে ছোট্ট করে তোমরা ডিসপ্লে দেখতে হবে। প্রথমে এটা অন করলাম। এই যে দেখো ক্যামেরাটা অটোমেটিক ঘুরছে, DJI লেখা উঠলো। আর এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 1080p 60 fps এ রেকর্ড করা যাবে। আমি অনেক দিন আগে চার্জ করেছিলাম, যেটা এখনও চার্জ দেখাচ্ছে, প্রায় 50% আছে। এখনও এই রেজলিউশনে 56 মিনিট 27 সেকেন্ড রেকর্ড করা যাবে। তো এখানে আমি যদি ভিডিও অপশনে আসি, তারপরে স্লাইড করি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1080 16:9 রেশিওতে রেকর্ড করা যাবে। তারপরে 2.7K তে রেকর্ড করা যাবে, 4K তে রেকর্ড করা যাবে। আর 4K তে 1 মিনিটের ভিডিও প্রায় 1 GB কাছাকাছি হয়ে যায়, সেই জন্য আমি 4K তে রেকর্ড করি না, 1080p 60 fps রেকর্ড করি। এটাতে স্টেবল থাকে, অনেক ভালো। 4K তেও এটাতে স্টেবল থাকে। তোমাদের ছবি দেখাবো। এবার যদি উপর থেকে নিচে করা যায়, এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টা অপশন আছে। এটা হচ্ছে রিসেন্টার করার, মানে ক্যামেরা যেদিকে থাকুক না কেন এখানে ক্লিক করলে একদম মিডিল পজিশনে চলে আসবে। এটা হচ্ছে ফ্লিপ করার, মানে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্টে আসার। এটা হচ্ছে খুব ফাস্ট যদি কেউ দৌড়ায় বা কোনো ফলো করার জন্য, মানে যত তাড়াতাড়ি আমরা মুভমেন্ট করবো ক্যামেরাটা তত তাড়াতাড়ি সরবে। আর এটা হচ্ছে শুধু ফলো করার জন্য। এটা ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ, মানে আমরা যেদিকে যেদিকে মুভমেন্ট করবো এটা সেদিকে সেদিকে মুভমেন্ট করবে। তো এই ছিল ফিচার্স। এবার আমি যদি ফটো অপশনে যাই, একই রকমভাবে এই যে ফটো অপশনে এখানে সাইড করি, এখানেও একই রকমভাবে আমরা বিভিন্ন রেজলিউশনে ছবি তুলতে পারবো। তারপরে টাইমার অন করে 3 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড করে আমরা ছবি তুলতে পারবো। এবার এর সঙ্গে আরও কিছু জিনিস আছে, যেখানে 7 সেকেন্ড করা হলো। এবার ভিডিও অপশন দেখলাম, স্লো মোশনের অপশন আছে, টাইম ল্যাপসের অপশন আছে। স্লো মোশন কত রকম করতে পারবো সেখানে দেখতে পাচ্ছ, এই যে 4x স্লো হয়ে যাবে। আর যদি টাইম ল্যাপসে যাই, টাইম ল্যাপসটা কত সুন্দরভাবে উঠবে সেটাও দেখাচ্ছে, যে টাইম ল্যাপস, মোশন ল্যাপস, হাইপার ল্যাপস, এই 3টা অপশন দেওয়া আছে। এর মতো ক্যামেরা ফিচার্স মানে যারা ডেইলি ব্লগিং করতে পছন্দ করে বা ক্যামেরা করতে যাদের খুব ভালো লাগে ভিডিও করতে, তাদের জন্য আমি বলবো এই যে প্যানোরামা মোডও আছে। মানে যতগুলো আমরা মোবাইলে ফিচার্স দেখতে পাই সবগুলো এখানে আছে অ্যাভেলেবেল। তবে একটা জিনিস, এখান থেকে রেকর্ড করা ভিডিওগুলো আমরা এখানে কিন্তু সাউন্ড শুনতে পারবো না। সাউন্ডটা ভালোভাবে ক্যাপচার হবে, এটা আমরা দেখতে পাবো ল্যাপটপে বা মোবাইলে। যেখানে একটা যেটা টাইপ সি চার্জার আছে, এটা দিয়ে আমরা কানেক্ট করে ল্যাপটপে নিতে পারবো জিনিসটা। সেখান থেকে আমরা পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে তারপরে মোবাইলে নিতে পারবো, কিংবা DJI মিমো বলে একটা অ্যাপ আছে, যেটার মাধ্যমে আমরা ডিরেক্টলি কোনো কিছু কানেক্ট না করেই আমরা অনলাইন ট্রান্সফার করতে পারবো। মানে যেরকম ব্লুটুথে ট্রান্সফার করি আমরা ফাইল ট্রান্সফার, সেরকম করতে পারবো। তো এই হচ্ছে ফিচার্স। আর এটা এতটাই ছোট যে আমরা যে কোথাও নিয়ে গেলে কেউ বুঝতেই পারবে না। এই যে দেখো হাতের মধ্যে চলে আসছে, আমি তোমাদের দেখাচ্ছি হাতের মুঠোটা কতটুকু, এই মুঠো বরাবর এই জিনিসটা, এতটুকু জিনিসটা আমরা যে কোথাও ক্যারি করতে পারবো। এটাই একটা প্লাস পয়েন্ট। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই চাকুটা দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা ছোট চাকুটা। এই যে দেখতে পাচ্ছ চাকুটার প্রায় অর্ধেক। তার মানে চাকু তো আমরা পকেটে নিয়ে যেতেই পারবো। তাহলে এটা কত ইঞ্চি হবে? খুব বেশি হলে 3 ইঞ্চি, আর এটা 3.5, মানে আমি 4 ইঞ্চি ধরলাম। এই 4 ইঞ্চি হচ্ছে সাইজ। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এত ছোট জিনিসটা নিয়ে আমরা যে কোথাও রেকর্ড করতে পারবো। এখানে হচ্ছে মেমোরি কার্ড লাগানোর অপশন আছে। আর এটাতে ভিডিও ফুটেজ এতটাই অসাধারণ আছে, আমি এরকম ভিডিও ফুটেজ কোনো কিছুতে দেখিনি। গোপ্রো যে আছে যেগুলোর দাম 30-35 হাজার টাকা, এটারও দাম ভালোই, 21,000 টাকা দাম। তো এটা হচ্ছে ওয়ান ভার্সান, এখন হচ্ছে ভার্সান 3 বের হয়েছে, DJI Osmo Pocket 3, এটা হচ্ছে 1। তো টুটারও দাম ভালোই, 30,000-এর মতো। আর যেটা 3 বের হয়েছে ওটার দাম 40,000-এর মতো, 40-42। তো এই হলো ওভারঅল লুক। আর এটার আরও অনেক ফিচার্স আছে। এটা অন হলো। এবার যদি আমি অফ করি, এটা দিয়ে রেকর্ড করাই, যখন আমি এখানে ক্লিক করব, এই যে ফোকাসটা, এই যে দেখো রেকর্ড হচ্ছে, 6 সেকেন্ড রেকর্ড হলো। এবার এটাকে আমি আবার ক্লিক করলাম, রেকর্ড কমপ্লিট হয়ে গেলো। এবার সাইডে করলাম, এই যেখানে আমি দেখতে পাবো ভিডিওটা। কিন্তু যখন চালাবো, এই যে ভিডিওটা যখন প্লে করা হচ্ছে, কোনো সাউন্ড হবে না। এখানে ফোকাসটা, এই যে দেখতে পাচ্ছ কোনো সাউন্ড নেই, কিন্তু এই সাউন্ডটা আমরা দেখতে পাই যে এটা অফ করার। আবারও বললাম, এটা দিয়ে আবার আমরা ছবি মোডে এখানে যদি যাই, ভিডিও মোডে আছে, এখানে ফটোতে গেলে অটোমেটিক আমি এটা আরেকবার ক্লিক করলে ফটো মোডে চলে যাবে। এই লাল বাটনটা আরেকবার ক্লিক করলে ফটো মোডে চলে যাবে। সেখান থেকে এই যে ফটো মোডে গেলাম, গিয়ে আমি একবার জাস্ট ক্লিক করলাম, এই যে ছবি উঠে গেল। সেই ছবিটা আমি এখানে দেখতে পাবো, এই যে ছবি। তো এই হচ্ছে ওভারঅল ফিচার্স।
আর এটা পাশেরটা দিয়ে আমি যদি ক্লিক করি, এই যে এটা অফ হয়ে যাবে, অফ হয়ে আবার 360 ডিগ্রি ঘুরে এই যে অফ হয়ে গেল। এবার এটাকে প্লেস করার জন্য আমি এখানে এটাকে রেখে দেবো, খুব সুন্দরভাবে থাকবে। এবার আমি একটা ভিডিও ফুটেজ দেখাই। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পতিরাজের রাস্তা। এই রাস্তাটা যথেষ্ট খারাপ, এদিক দিয়ে যে কোনো বাইক নিয়ে গেলে এত জার্কিং হয়, আমরা যদি মোবাইলে ভিডিও করি তাহলে অবশ্যই কাঁপবে, মনে হবে যে গোটা দুনিয়াটা হিলে গেল। কিন্তু এটা দিয়ে আমি যেহেতু রেকর্ড করেছি ডিজে অসম পকেট দিয়ে, তো সেখানে দেখবে ভিডিও ফুটেজটা কীরকম আসছে। আর এই ভিডিওটা চালাতে গেলে যেহেতু 4K তে রেকর্ড করা, আর আমার কম্পিউটার এইচডি অবধি সাপোর্ট করে, তাহলে হাই রেজলিউশন কন্টেন্ট চালাতে গেলে সিপিইউ আর জিপিইউ ভালো হওয়া দরকার, গ্রাফিক্স কার্ড থাকা দরকার, র্যাম বেশি হওয়া দরকার। আমার র্যাম 4 জিবি, এখনকার যা ল্যাপটপ বের হচ্ছে সেখানে 16 জিবি র্যাম থাকে, মানে 8 জিবিও থাকে, 16 জিবি থাকে, তো আমি 4 জিবির র্যামের এটা ল্যাপটপ, সেই কারণে ভিডিওটা কোথাও কোথাও ল্যাগ হতে পারে। তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, শুধু আমার মাথাটাই হিলবে, তার কারণ হচ্ছে আমি এদিক ওদিক তাকাচ্ছি, সেই কারণে যে বললাম ল্যাগ হবে, কারণ 4K ভিডিও এটা। এই যে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারো। রাস্তাটা কিন্তু যথেষ্ট খারাপ, মানে যে কেউ কোনো কিছুতে রেকর্ড করলে সেখানে মনে হচ্ছে যে আশেপাশের জিনিসগুলো খুবই বেশি হিলবে, জার্কিং হবে আর কি। কিন্তু এটাতে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম জার্কিং নেই। আমি একটু আগিয়ে দিচ্ছি, এই জায়গাটা দেখো, বাম্পার আছে সামনে, এখানে তো জার্কিং হওয়ারই কথা, কিন্তু কোনো রকম জার্কিং হলো না। দেখো, শুধু আমার মাথাটাই একটু হিলছে, কারণ হচ্ছে আমি যেহেতু এই যে দেখো, স্টেবল, এতটা স্টেবল যে বলার কথা নয়। কিন্তু আমার ল্যাপটপটা যেহেতু অনেক পুরাতন, যার কারণে এখানে যতগুলো আছে সব ডিজিআই দিয়ে লেখা, মানে এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা। তো আমি আরেকটা চালাচ্ছি ফুটেজ, দেখো তোমরা। ল্যাপটপের মধ্যে যে দুটো দাগ দেখা যাচ্ছে, আমার ভাগনা ফেলে দিয়েছিল, যার কারণে এই দাগ দুটো আছেই। এই যে দেখো, আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এই যে তোমরা ব্লু কালারটা দেখতে পাচ্ছ আর নয়েজ দেখতে পাচ্ছ ভিডিওতে, এটা যেহেতু ল্যাপটপে চলছে আর আমি মোবাইলে রেকর্ড করছি, তার জন্য এরকম হচ্ছে। যেটা গোপ্রো আছে, গোপ্রোরও দাম সেরকমই। তো আমার পার্সোনাল আর কি, গোপ্রোর থেকে এটার ভিডিও ফুটেজ অনেকটাই বেটার। তবে গোপ্রোরও কিছু সুবিধা আছে, ওটা জলে ব্যবহার করা যাবে, এটা যাবে না, ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, ওগুলোতে কেস লাগানো যায়। তো এটাই তোমাদের দেখানোর জন্য যে এটার ফুটেজটা কতটা ভালো। এগুলোতে জার্কিং হচ্ছে, কিন্তু তোমরা ভিডিওতে কোনো কিছু বুঝতে পারছো না। রাস্তাতে কতটা জার্কিং হচ্ছে তোমরা শুধু হেলমেটটার দিকে একটু লক্ষ্য করো, তার মানে আমিও যেহেতু হিলছি, তার সঙ্গে সঙ্গে হেলমেটটাও হিলছে। এই হচ্ছে DJI Osmo Pocket, ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। কেউ যদি কিনতে চাও তাহলে অবশ্যই ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারো। প্রোডাক্টটা সত্যি খুবই ভালো, যারা ডেইলি ব্লগিং করো তাদের জন্য পারফেক্ট, এর থেকে ভালো ক্যামেরা কিছু হয় না। আর কীভাবে DJI মিমো অ্যাপ থেকে আমরা ডিরেক্টলি নিতে পারবো সেটা হচ্ছে, মানে মোবাইলে ট্রান্সফার করতে পারবো, সেটাও তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। এই যে তোমরা ভিডিও ফুটেজটা দেখছো, আমার মাথাটা শুধু হিলছে, তার কারণ হচ্ছে যেহেতু জার্কিং করছে রাস্তাটা, কিন্তু সামনে তোমরা ভিডিওটা দেখো, কোথাও কোনো কিছু জার্কিং বা মানে একটু যে হিলছে কোনো কিছু, ভিডিও ফুটেজটা একদম স্টেবল আসছে। তার কারণটা হচ্ছে এই যে DJI Osmo Pocket, এর ভিডিও কোয়ালিটি অসাধারণ। আর তার থেকেও ভালো জিনিস যে আমরা ফ্রন্ট ব্যাক দুটো দিয়েই শ্যুট করতে পারবো একই মুহূর্তে, মানে এখনই ব্যাক ক্যামেরা চলে গেলাম, আবার 3বার প্রেস করলে আবার ফ্রন্ট ক্যামেরা চলে আসবে, এরকম ব্যাপারটা। এটা হচ্ছে পাটন, এই যে বা সাইড দিয়ে যাওয়ার রাস্তা, এটা দিয়ে আমি শ্বশুর বাড়ি যাই। যাই হোক, এটাই বোঝানোর জন্য অরিজিনাল কালার আছে, কোনো কালার বোস করা নেই, আর কোনো রকম খাপনি দেখা যায় না ভিডিওর মধ্যে, কোনো রকম জার্কিং নেই। ঠিক আছে, আমি শ্বশুর বাড়ি যাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য।